আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বায়্যিনাতিন ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন সাদাকাল্লাহুল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। আপনাদের সবার রমজান কেমন যাইতেছে? অবশ্যই ভালো, রাইট? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবার জন্য, because we are at the very end of Ramadan, right? And this time is very blessed. এবং আজকে আমরা একটা odd night এ আছি, so it could be Laylatul Qadr. May Allah give us blessed us with Laylatul Qadr. সবাই যাতে এটা নসিবে মানে কি বলে আমরা নিতে পারি এটা থেকে বেনিফিট। ঠিক আছে, তো এই ব্লেসড মান্থ, দিস মান্থ ইজ ব্লেসড বিকজ অফ কোরআন। অনেকের মনে মানে থাকতে পারে যে আমরা ইবাদত বন্দেগী ছেড়ে এখানে বসে বসে আড্ডা দিতেছি। ইটস ওকে, আলহামদুলিল্লাহ। What we are doing here is a part of what Allah commanded us to do. So ইনশাআল্লাহ and আমি মনে করি যে 2 রাকাত নফল নামাজ পড়ার থেকে বসে কোরআনটা একটা আয়াত কোরআনের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করি আমরা, এতে অনেক আজার মিলবে ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি, রাইট? আমরা সূরা বাকারার আয়াত নাম্বার 99 এ আছি এখন। বাট বারবার আপনাদের আমি রিমাইন্ড করি যে কোরআন যদি আমরা পড়ি তাহলে ইন্ডিভিজুয়াল যাতে কোনো আয়াতটাকে ওর জায়গা থেকে সরায় ইন্ডিভিজুয়ালি যাতে না দেখি, বিকজ হোল কোরআন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, দ্য হোল কোরআন ইন এন ইটসেলফ ইজ এ আয়া, রাইট? পুরা কোরআনটা মিলে হইলো একটা মিরাকেল, একটা আয়া, একটা সাইন। এখন ওই কোরআনের কোথাও থেকে যদি আমরা একটা আয়াতকে সরাই ফেলি তাইলে কি হবে, এটার মিনিং এ অনেক চেঞ্জ চলে আসবে বা আমরা বুঝতে অনেক প্রবলেম হবে। তো সেই কারণে প্রতিদিন আমি আপনাদের রিমাইন্ড করি যে আমরা এখন কোন জায়গায় আছি। সূরা বাকারার আমরা যে পোরশন এখন পড়তেছি সেই পোরশনটা হলো বনি ইসরাইলদের ইনসিডেন্ট আল্লাহ বর্ণনা করতেছেন এবং তাদের সাথে কি কি হয়েছে, কি কি ঘটনা তারা করছে, কি কি কাহিনী তারা করছে, সেটা তাদের উপর প্রথমে আল্লাহ খুব মায়ার সুরে বলছেন কি কি ব্লেসিং তাদেরকে দেয়া হয়েছে। সেই ব্লেসিং এর পরবর্তীতে তারা কি অ্যাকশন করছে, তারা কি করাপশন করছে, সেই জিনিসগুলো একটার পরে একটা আল্লাহ বর্ণনা করছেন। এবং লাস্ট বর্ণনা মতে আমরা পাইছি কি তারা কোরআন ডিনাই করছে, তাই না? তারা রাসূলকে ডিনাই করছে এবং আল্লাহ দা আর্গুমেন্ট এরকম ছিল যে তারা কোরআন ডিনাই করছে, রাসূল ডিনাই করছে, এটা তো কিছুই না। তারা মূসা, যে মূসা তাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করছে, সেই মূসার সাথে তারা কি করছে? মূসা যাওয়ার পর তারা একটা বাছুরকে মানে ইলাহ রূপে গ্রহণ করছে। তারা মূসাকে ফেলে দাও, তারা আল্লাহর সাথে কি করছে? যখন আল্লাহ তাদেরকে তুর পাহাড়ের নিচে নিয়ে কি করছেন, তাদের সাথে যে ওয়াদাটা নিয়েছিলেন সেইখানে তারা কি বলছে, সামিয়ানা ওয়া আসাইনা, রাইট? সো মানে আর কি করতে পারে তারা? তো এই জিনিসগুলা বলার পর আল্লাহ তাদেরকে একটা কি বলছেন, যে একটা থ্রেট দিচ্ছেন যে তোমরা যদি মনে করো যে লাইক আখিরাত ইজ ফিক্সড ফর ইউ, রাইট, তাহলে তোমরা কি করো, তোমরা যদি এত মানে ইমানদার মনে করো নিজেদেরকে, তাহলে অবশ্যই তাহলে তো দুনিয়া তো তোমাদের জন্য একটা জেলখানা, এখানে থেকে তোমরা কি করতেছো, কষ্ট করতেছো, তাহলে মৌতের কামনা করো, তাই না? মৌতের কামনা করো, মরে যাও, তাহলে তো জান্নাতি হয়ে গেলা তোমরা। কিন্তু তারা এটা কখনোই করবে না, বিকজ দে নো হোয়াট দে ডুইং, রাইট? তারা জানে তারা তাদের হাত কি সেন্ড ফর্থ করছে, কি সামনে পাঠাইছে, তারা জানে। সেই কারণে তারা কখনোই এই জিনিসটা করবে না। এবং তাদের আরেকটা প্রবলেম সেখানে তুলে ধরা হয়েছে যে তাদের জিব্রাইল এর সাথে তাদের যে কি বলে, তারা পছন্দ করে না জিব্রাইলকে, সেই জিনিসটা ওইখানে তুলে ধরা হয়েছে। এগুলার পর আল্লাহ বলছেন কি যে যে জিব্রাইলের যে এনিমি, রাইট? আয়াতটা কি ছিল, কুলমিন কানা আদুউন লিল জিব্রিল, যে জিব্রাইলের এনিমি সে আসলে জিব্রাইলের এনিমি না, এটা চেইন, রাইট?
আল্লাহ, আল্লাহ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে রাসূল, রাসূল থেকে আমরা, এন্ড দ্য কোরআন ইজ অল এ চেইন, রাইট? এই চেইনের মধ্যে যদি আপনি একটা অংশকেও অবিশ্বাস করেন তাহলে কি ইউ আর লাইক ডিসবিলিভিং দ্য হোল চেইন। তো আল্লাহ বলছেন কি, তোমরা যদি জিব্রাইলের শত্রু হও তাহলে মনে রাখো যে আল্লাহ, জিব্রাইল, মানে সবাই হলো তোমার শত্রু, তাই না? এই কাহিনী বলার পর এখন আমরা কোথায় আসছি? ওয়ালাকাদ আনজালনা, নিউ ফ্লেভার ইজ হিয়ার। ওয়া আতফ লা লাইটের তাকিদ কাদ। তাদব আজকে আমাদের ক্লাসে অনেক বাচ্চারাও আছে। আল্লাহ ওই বাচ্চাদের অনেক হেদায়েত দিক। এই বাচ্চারা মাশাআল্লাহ, তারা তারা এখানে আসছে, কথা বলবে না এই প্রমিসে। তো বলবো আচ্ছা। এই বাচ্চারা এখানে শিখবে, কিন্তু বাচ্চারা এগুলা জানে অলরেডি। ওয়ালাকাদ, তাই না? ওয়ালাকাদ, এখানে লামও এমফেসিসের জন্য আসছে এবং কাদটাও কি এমফেসিসের জন্য আসছে। তারপর আনজালনা, আনজালনা কিসের সিগা? এটা হচ্ছে মাদি মাদি, নাহনু, রাইট? আনজালনা অর্থ কি? নাজিল করেছি আমরা। উই সেন্ড ডাউন, রাইট? জি। আমরা নাজিল করছি। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা, জার মাজরুর, তোমার তোমার প্রতি উপরে। কাটা কার দিকে যাইতেছে? রাসূল সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে। আমরা তোমার উপর নাজিল করেছি আয়াতিম বাইয়িনাতিন। এটা কি, কোন ধরনের ফ্র্যাগমেন্ট? এটা মাউসুফ সিফা ভাইয়া। মাউসুফ সিফা, রাইট। আয়াতিন বাইয়িনাতিন, স্ট্যাটাসটা কি? দেখেন আমি আজকে বাচ্চাদের মতো কোশ্চেন করতে, যারা বাচ্চারা বুঝতে পারে। আয়াতিন নাসাব বাইয়িনাতিন, এটা তো নাসাব জার না তো, তাই না? না ভাইয়া নাসাব। আচ্ছা, ওকে, দুইটাই নাসাব। তো আয়াতিন বাইয়িনাতিন এটা হলো মাউসুফ সিফা, তাই না? মাউসুফ সিফা হয়ে কি হইতেছে এটা আনজালনার জন্য? মাফুল বিহি। মাফউল বিহি, ওকে, মাফউল বিহি, ওকে। তাহলে ওয়ালাকাদ আনজালনা ইলাইকাল আয়াতিন আয়াতিন বাইয়িনাতিন অর্থ কি দাঁড়াইলো? নিশ্চয়ই, শিওরলি আমরা নাজিল করছি তোমার প্রতি মানে সেলফ এভিডেন্ট, ক্লিয়ার ক্লিয়ার প্রুফ, ক্লিয়ার ক্লিয়ার আয়াত। বাইয়িনাত হইলো কি অ্যাবসলিউটলি ক্লিয়ার, যেটার পরে আর কি কোনো সন্দেহ থাকে না। সেলফ এভিডেন্ট, যেটা নিজেই নিজের প্রুফ করতে পারে, এইরকম আয়াত তোমার প্রতি নাজিল করছি। ওকে, সে এই শেষ, আর কোনো কিছু বলবেন না? ওয়ালা কাদ, তারপর ইলাইকা কি ওর নর্মাল প্লেসে আসছে নাকি মুকাদ্দাম হয়েছে? মুকদ্দম হচ্ছে ভাইয়া। মুকাদ্দাম হয়েছে, তাহলে এগুলা ট্রান্সলেশনে আসবে না কিছু? and we have certainly already sent down self-evident clear ayah specially toward you, জি ভাইয়া। স্পেশালি টুয়ার্ড ইউ। এখানে স্পেশালটা কেন স্পেশাল সেটা আমরা আসতেছি। ওয়ামা, এটা অনেক ইম্পর্টেন্ট এবং মজার একটা জিনিস, আপনারা দেখি কার মনে আছে। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, মা এন্ড ইল্লা। যখন মা এন্ড ইল্লা আসে তখন আমরা কি করি? এটা বাদ দিয়ে চিন্তা করব। এটা বাদ দিয়ে চিন্তা করি, তাই না? এটা যদি এটা বাদ দেয় তাহলে কি থাকে? ইয়াকফুরু বিহা আল ফাসিকুন। ইয়াকফুরু, এটা কি কিসের সিগা? মুদারি। মুদারি। ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু, এবং ইয়াকফুরুতে ইনসাইড ডুয়ার কে? হুয়া হুয়া। তাহলে আমাদের কি খুঁজতে হয়? আউটসাইড ডোর আছে ফাসিকুন। জি। ফাসিকুন, এবং বিহা, এখানে হাটা যাইতেছে কার দিকে? আয়াত আয়াত, আয়াতিন আয়াতের দিকে। তাইলে অর্থ কি দাঁড়াবে? মা এবং ইল্লা ছাড়া কাফ। এবং এটার সাথে কুফরি করে ফাসিদরা, তাই না? ফাসিক কুফরি করে। ফাসিদরা, ফাসিক না ফাসিক, ফাসিকরা কুফরি করে এটার সাথে, মানে কি আয়াতে। ফাসিদরা আয়াতগুলাকে ডিনাই করে, তাই না? জি। ফাসিকরা আয়াতকে ডিনাই করে বা কুফরি করে এটার সাথে। এখন মা এন্ড ইল্লা অ্যাড করেন। এটার সাথে
মানে ফাসিক ছাড়া আর কেউ ইয়া করে না, কুফরি করে না, লাইক ফাসিক ছাড়া আর কেউই এটার সাথে কুফরি করে না। ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। বাচ্চারাও এটা জানে, তাই না? বাচ্চারাও শিখে আসছে এগুলো। ওকে, বাচ্চা বলতেছি তারা কিন্তু বেবি না, তারা মানে বড়, বাট ইউ নো হোয়াট আই মিন। সো তাহলে দেখেন এখানে কি হইলো, ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, নো ওয়ান উড ডিনাই them, deny the ayat except the fasid, right? জি। ওকে, এখন এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আগে আমরা দেখি, যে কেন এখানে ইলাইকা মুকাদ্দাম, রাইট? ওয়াই, কেন এটা ইম্পর্টেন্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি এখানে মেনশন করা হইতেছে, হাইলাইট করা হইতেছে? জুইশ ইন মদিনা, তাদের মেইন প্রবলেমটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হতো। যারা আল্লাহকে অবিশ্বাস করতো না, তারাও ওয়েট করতেছিল রাসূলের জন্য। কিন্তু যখন দেখছে যে তাদের নেশন থেকে আসে নাই, তাদের মানুষ না, আমার দলের লোক না, তা আমার দলের লোক না, তাহলে আমি কেন ওর উপর ঈমান আনবো? এটাই তো তাদের প্রবলেম ছিল। দ্যাটস ওয়াই যে আল্লাহ স্পেশালি এটা তোমাকে দিছেন, রাইট? আল্লাহ স্পেশালি এটা তোমাকে দিছেন। সো দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট। বাইয়িনাত তো বলছি কি, বাইয়িনাত হলো ক্লিয়ার এভিডেন্ট প্রুফ। যেই জিনিসটা মানে এটা সূর্যের মতো আর কি, তাই না? সূর্য যে আসমানে উঠছে, এটা কি প্রুফ করার মতো কোনো বিষয়? কাউকে আপনি প্রুফ করতে হবে এটা? না, এটা তো লাইক অবভিয়াস, ক্লিয়ারলি অবভিয়াস। তো এই আয়াতগুলা এরকম ক্লিয়ারলি অবভিয়াস আয়া, এবং দে রিকগনাইজড ইট, রাইট? জুইশরা এটা জি। রিকগনাইজ করতে পারছে, তাই না? জি। তারপরেও তারা কুফরি করছে। এবং আল্লাহ কি বলতেছেন, যে ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। ফাসিক এবং ফাসিদ এর দুইটার মধ্যে পার্থক্য জানেন তো, তাই না? আমরা বলছিলাম মনে আবার ক্লাসে, আবার একটু বলেন। ফাসিক, তাই না? এবং ফাসিদ। ফাসিক তো ডিসোবিডিয়েন্ট। ফাসিদ এবং ফাসিক মানে ফাসাকা এবং ফাসাদা, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটাই হলো করাপ্ট, রাইট? বাট হোয়াটস দ্য ডিফারেন্ট? বলছিলাম আমরা এই যে ফাসিক ওয়ার্ডটা হলো কি আগেও আসছে, ডিসোবিডিয়েন্ট না? দুইটাই। ফাসিকটা ছিল যে ভিতর থেকে ডিসোবিডিয়েন্ট। পচা আর কি, এটা বাইরে চলে আসবে, মানে ভিতরের পচাটা বাইরে। কোনটা? ফাসিক যেটা কাপ, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ইউ আর রাইট। আর ফাসিদ এক্স্যাক্টলি মনে নাই ভাইয়া। না, এটাই ভিতরে পচা, কিন্তু এটা এখনো বাইরে আসে নাই। Okay. ওকে, এটা এক্সাম্পলটা মনে রাখেন, তাইলে বুঝতে পারবেন। ধরেন একটা লাইক কি বলবো, বানানা, রাইট? খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, তো এইটা কি হয়েছে যে ভিতরটা একদম পচে গেছে, বাট বাহিরের আবরণ যেটা, সেটা এখনো ইনট্যাক্ট। তো আপনি এটা যখন হাতে নিছেন বুঝতে পারেন নাই, যখন আপনি এটা ফিল করছেন তখন গিয়ে দেখছেন কি এটা পচা, সেটা হলো ফাসিদ। আবার অনেক সময় হয় না যে বানানা এটা পচে মানে একদম গলে গেছে নাকি, আপনি দূর থেকে দেখেই বুঝতেছেন কি যে ইটস গন ব্যাড, সেটা হলো ফাসিক। বুঝতে পারছেন? অথবা মিল্কের এক্সাম্পল ক্লাসিক্যালি ডিকশনারি গুলাতে দেয়া হয়, যে ধরেন কেউ একটা দুধ, রাইট, একটা মিল্কের গ্লাস, এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা ভালো না পচা। যখন আপনি মুখে নিছেন তখন ওয়াক থু করে ফেলে দিচ্ছেন, দ্যাটস মিন হোয়াট, এটা নষ্ট হয়ে গেছে কিন্তু দেখে বোঝা যাইতেছে না, সেটা হলো ফাসিদ। আর যখন দেখা যাবে যে এটার মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে, ব্লুইশ হয়ে গেছে, তখন কি দেখেই বুঝতে পারতেছেন, তখন এটা কি ফাসিক। তো ফাসিক হইলো করাপশনটা যখন কি হয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে, বের হয়ে গেছে, এখন এটা অবভিয়াস, সবাই বুঝতে পারতেছে যে এটা করাপশন। এবং এইটাই বলা হইতেছে যে মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, ফাসিকরা ছাড়া, যে যাদের করাপশনটা একদম এক্সপোজড হয়ে গেছে, তারা ছাড়া এটার উপর আর কেউ কুফরি করে না। মিন্স দে এখন আর এটা আর হিডেন নাই, তাদের যে বিহেভিয়ারটা, ওই বিহেভিয়ারটা এখন আর হিডেন নাই, সবাই বুঝে গেছে। বুঝতে পারছেন? মানে এটা কি বলতেছে যে সবাই তাইলে খারাপ?
আমরা কি সবাইকে একই একই কাতারে নিয়ে আসবো তাইলে? আমার প্রশ্নটা বুঝতে পারছেন? সবাই বলতে কারা, সব মানে জোৎস্না নাকি? হ্যাঁ, সব জুইশরা বা তা এখানে হবে যা কেন? না, তাই না? এখানে হলো লাইক এক্সট্রিম কেসের কথা বলা হইতেছে, রাইট? যেগুলা ফাসিক তাদের তার কথা ক্লিয়ারলি বলা হইতেছে, তারা ক্লিয়ারলি করতেছে। সো এখন যদি আমি সবাইকে একই একই ধরি, সব ডিসবিলিভার সমান, তাই না? তার মানে তো আর আমার কাহিনী শেষ, আমার আর দাওয়াত দেওয়ার মতো আর কেউ নাই, তাই না? তার মানে তো আমরা নিজেদেরকে ওই এক্সক্লুসিভ কাতারে নিয়ে গেছি, বুঝতে পারছেন? সো এই এই ডিফারেন্সটা থাকতে হবে। এবং আয়াতিন বাইয়িনাতিন আসছে, আমরা কি আমাদের আয়াতগুলাকে একদম ক্লিয়ারলি মানুষের কাছে পৌঁছাই দিছি? না। দেই নেই। যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ারলি কোরআনের আয়াতটা একজনকে এক্সপ্লেইন না করি, তাহলে কিভাবে বলতে পারি যে সে কাফের? ইফ কাফির কখন বলবো আমরা? একটা মানুষ কোরআনটাকে বুঝতে পারছে, কোরআনের আয়াতগুলোকে বুঝতে পারছে, তারপর কি এটাকে ও রিজেক্ট করছে। এখন আপনি আয়াতগুলা কি আমরা নিজে কতটুকু বুঝতেছি? আমরা এখন এখানে বোঝার ট্রাই করতেছি, আলহামদুলিল্লাহ, বাট হাউ মেনি among us, how many among Muslim are doing it? We are not sure what the ayah is saying. আমরা নিজেরাও জানি না যে আয়াতটা কি বলতেছে, আমরা আরেকজনকে কিভাবে বাইনাত, লাইক একদম সেলফ এভিডেন্ট ক্লিয়ার হিসাবে নিয়ে প্রকাশ করব? তারপর না ওকে আমি ফাসিক বলি আর কাফির বলি, যা বলার বলি, বুঝতে পারছেন? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট থিং। কোরআন আমাদের একটা দেখায়, কি বলে, একটা একটা লেন্স আমাদের চোখে দেয়, যে লেন্স দিয়ে আমরা দুনিয়াটা দেখব। যদি আমরা ওই লেন্সটা যদি অপরিষ্কার থাকে, তাহলে দুনিয়াটাকেও আমরা অপরিষ্কার দেখব, তাই না? কোরআন ইজ নট অনলি ডুজ এন্ড ডোন্টস। শুধু ডুজ এন্ড ডোন্ট হইলে কোরআনটা এই 600 পেজের হইতো না, 20 পেজের ডুজ এন্ড ডোন্টস গুলা হয়ে যায়। আপনারা চেক করে দেখেন, কোরআনের আয়াতগুলা বের করে দেখেন। আচ্ছা, বাকারা পড়তেছি এতক্ষণ পর্যন্ত, লাইক 100 নম্বর আয়াতে চলে আসছি, কতগুলা ডুজ এন্ড ডোন্টস পাইছেন আপনারা? হালাল হারাম কতগুলা হবে? ওই যে প্রথমে পাইছিলাম যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, রাইট? আর আর কি পাইছেন? নাথিং ইয়েট। বাট এতক্ষণ পর্যন্ত চলতেছে এই জিনিসটা কি? আমাদের তারবিয়া হইতেছে, রাইট? আমাদের ইন্টারনালি আমাদের ক্লেন্স করা হইতেছে। দেখো তারা কি কি ধরনের করাপশন করছে, তোমরা ওইরকম করিও না। এটাই তো না? নাকি আমি ভুল বলতেছি? সো উই হ্যাভ টু ক্লেন্স আওয়ারসেলফ। দিস ইজ দ্য পারপাস অফ দ্য কোরআন, দিস ইজ দ্য পারপাস অফ দিস মান্থ। So may Allah give us the tawfiq. Okay, now the next ayat number 100. আওয়া কুল্লামা, ও সরি, মেইন অনেকটা ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে গেছে এখানে। বিহা, এখানে হাটা, এটা একটা অ্যাডভান্স গ্রামার, সো আপনাদের জানা উচিত। বিহা, বিহাটা কার দিকে রেফার করতেছে? আয়াতের দিকে। আয়াত, কিন্তু আয়াত কি সিঙ্গুলার? না, না, আতিন। আতিন। এটা কি নন হিউম্যান ফেমিনিন দুইটা। প্লুরাল, জি, এবং নন কুল্লু হিউম্যান দামামিন ফেমিনিন প্লুরাল আমরা কিভাবে ট্রিট করি? সিঙ্গুলার। সিঙ্গুলার ফেমিনিন, সিঙ্গুলার ঠিক আছে, সিঙ্গুলার ফেমিনিন। দ্যাটস ওয়াই এটা কি হয়েছে, বিহা হয়েছে, তাই না? জি, কিন্তু অনেক সময় কোরআনে দেখবেন যে নন হিউম্যান ফেমিনিন প্লুরাল অথবা ব্রোকেন প্লুরালের জন্য ফেমিনিন প্লুরালের কি সিফা আসে। অথবা ধরেন কি বলবো এটাকে, সূরা 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 আলে ইমরানে বলা হয়েছে হুন্না উম্মুল কিতাব, এখানে হুন্না ইউজ করা হয়েছে আয়াতের জন্য, ঠিক আছে? হুন্না, হুন্না কি সিঙ্গুলার না কি? না তো প্লুরাল। হুন্না প্লুরাল, হুন্না প্লুরাল, প্লুরাল ফেমিনিন, রাইট? সেম আয়াতের জন্য এক জায়গায় ইউজ করা হয়েছে হা, আরেক জায়গায় ইউজ করা হয়েছে হুন্না, বুঝতে পারছেন? তার মানে ইটস পসিবল ব্রোকেন প্লুরালের জন্য কি
ফেমিনিন প্লুরালও ইউজ করা যায়। ব্রোকেন প্লুরালের জন্য সিঙ্গুলার ফেমিনিন ইউজ করা নর্ম, ব্রোকেন প্লুরালের জন্য ফেমিনিন প্লুরালও ইউজ করা যায়। তাইলে কখন কোনটা ইউজ হয় এবং এটার বেনিফিটটা কি? আমরা কোনো ক্লাসে আলোচনা করছিলাম এটা নিয়ে? করছেন ভাইয়া, মনে নেই আসলে। ওকে, দ্যাটস গুড, অনেস্ট আনসার। আমি তো ভুলে গেছিলাম। ওকে, সিঙ্গুলার, আরবিতে সিঙ্গুলারটা মোর, ঠিক আছে? সিঙ্গুলার ইজ মোর দ্যান প্লুরাল। মানে কি বুঝতে পারছেন? যখন সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার ফেমিনিনটা ইউজ করা হয় তখন বোঝায় যে নাম্বারটা বেশি, ঠিক আছে? আর যখন প্লুরাল ফেমিনিন ইউজ করা হয় তখন এটার ক্যারেক্টারিস্টিক বা এটার সিগনিফিকেন্টটা বেশি। কঠিন বলছি নাকি বুঝতে পারছেন? আবার একটা বলেন। ওকে, এক্সাম্পল দিয়ে বলেন, তাই না? আশজার, রাইট? আশজার অর্থ কি? গাছগুলি। ট্রিজ, রাইট? আশজার, আশজারুন, আশজারু মুসমিরাতুন, মুসমিরাতুন, আশজারুন মুসমিরাতুন আর আশজারুন মুসমিরাতুন, মুসমিরাতুন, আশজারুন মুসমিরাতুন, আশজারুন মুসমিরাতুন। দেখেন আশজার হলো কি? শাজারের ব্রোকেন প্লুরাল, রাইট? মানে কি ট্রিজ। এটার জন্য সিফা যখন আসবে তখন আমরা কি শিখছি? সিঙ্গুলার ফেমিনিন আসলে। সিঙ্গুলার ফেমিনিন আসবে, তার মানে মুসমিরাতুন, রাইট? জি। মুসমিরা মানে হলো ফ্রুটফুল বা বেনিফিশিয়াল। তাহলে আশজারুন মুসমিরাতুন অর্থ কি? গাছগুলি বেনিফিশিয়াল, না না, গাছগুলি বেনিফিশিয়াল হলে তো আপনি সেন্টেন্স মানে বানাই ফেললেন। বেনিফিশিয়াল গাছগুলো। হ্যাঁ, বেনিফিশিয়াল ট্রিজ, রাইট? অথবা ফ্রুটফুল ট্রিজ, জি। ফ্রুটফুল ট্রিজ। ওকে, আশজারুন মুসমিরাতুন, এটাও পসিবল। এখানে দেখেন ফেমিনিন প্লুরাল ইউজ করা হয়েছে। আশজার সিঙ্গুলার ফেমিনিন ইউজ না করে হুম। প্লুরাল ফেমিনিন ইউজ করা হয়েছে আশজারের জন্য, এবং এটাও পারমিসিবল এবং এটাও কোরআনে আছে, যেটা বললাম যে হুন্না উম্মুল কিতাব, এবং এইভাবে আরো আসছে অনেকগুলো এক্সাম্পল। তো তাহলে পার্থক্যটা কি? এটাও এটা বেনিফিশিয়াল মোর ট্রি, বেনিফিশিয়াল। এটাও বেনিফিশিয়াল ট্রি। যখন আশজারুন মুসমিরাতুন বলা হইতেছে, রাইট, সিঙ্গুলার ফেমিনিন ইউজ করা হইতেছে, তার মানে অনেকগুলা গাছের কথা বলা হইতেছে, মেনি মেনি বেনিফিশিয়াল ট্রিজ, ঠিক আছে? ধরেন এইখানে বলা হইতেছে 100টা গাছের কথা। কয়টা ধরলাম? 100টা। আশজারুন মুসমিরাতুন, এইখানেও বেনিফিশিয়াল ট্রির কথা বলা হইতেছে, কিন্তু এখানে ধরেন 10টা গাছের কথা বলা হইতেছে, দুইটাই তো প্লুরাল। বাট সিঙ্গুলার ফেমিনিন যখন ইউজ করা হইতেছে তখন নাম্বারটা বেশি, আর যখন প্লুরাল ফেমিনিন ইউজ করা হবে তখন নাম্বারটা কম। কিন্তু এখানে প্লুরাল ফেমিনিন যখন ইউজ করা হবে তখন নাম্বার কম হইলেও এটার সিগনিফিকেন্টটা বেশি। এই যে মোর 10টা গাছ, সেই 10টা গাছের লাইক কি বলবো এটারে, মোর খুব বেনিফিশিয়াল। মোর বেনিফিশিয়াল, মোর বেনিফিশিয়াল। তাইলে এইখানে কোন জিনিসটা ইলাস্ট্রেটেড হইতেছে, নাম্বার নাম্বার, নাকি ক্যারেক্টার? নাম্বার, নাম্বার। নাম্বার। তার মানে তাদের উপর হাজার হাজার আয়াত নাজিল হইছে, এই হাজার হাজার আয়াতগুলা, এতগুলা আয়াত নাজিল হওয়ার পরেও তারা কি হইতেছে? কুফরি। কুফরি করতেছে। বুঝতে পারছেন? এই কনসেপ্টটা মনে রাখেন, এটা অনেক কাজে আসবে। ওকে, নেক্সট আয়াত। আওয়া কুল্লামা আহাদু আহদান, এখানে আরেকটা লাইক, এই আয়াতগুলোতে অনেকগুলা অ্যাকচুয়ালি মজার মজার গ্রামার আছে। আওয়া কুল্লামা, ওয়া কুল্লামা, এখানে কি হামজা কি? কোশ্চেন। কোয়েশ্চেন। ওয়াও আতফ। 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 ওকে, কুল্লামা,
যখন every single time, right? যখনই, তাই না? যখনই, যখনই যখনই যখন কোয়েশ্চেন আসে আমরা কোয়েশ্চেনটাকে একদম পরে ট্রান্সলেট করি, তাই না? তাহলে বাদ দেন এটা। কুল্লামা, যখনই, আহাদু, আহাদু কিসের সিগা? এটা মাদি প্লুরাল। মাদি প্লুরাল, রাইট? আহাদু কোন ফ্যামিলি? যা- জাহাদা তো জাহাদ ফ্যামিলি। জাহাদা ফ্যামিলি, Three. রাইট? জাহাদা Three. ফ্যামিলি। ওকে, আহাদু। ওকে, আহাদু আহদান, এটা কোন ধরনের কনস্ট্রাকশন হইতেছে? আহাদু আহদান, আহদানটা এখানে কি আহাদুর জন্য? মুতলাক মুতলাক, হ্যাঁ। মাফউলে মুতলাক। মুতলাক, পারফেক্ট। মাফউলে মুতলাক জিনিসটা কি? এটা সেম রুট। emphasis দারাবা দারবান দারাবাহু দারবান, হ্যাঁ দারাবাহু দারবান, এটা হলো এমফেসিসের জন্য আসে, তাই না? emphasis জি, যখন তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে, ওয়াদার মতো ওয়াদা, তাই না? দারাবাহু দারবান মানে কি? মাইরের মতো মাইর মারছে। জি। তাইলে আহাদু আহদান মানে কি? ওয়াদার মতো ওয়াদা ওয়াদার মতো। যখনই তারা কি করছে? ওয়াদার মতো ওয়াদা করছে, এটাই তো মিনিং। বাট এখানে একটা বড় বাট আছে। এই বাটটা কি? যখন মাফউল মুতলাক আসে, যখন মাফউল মুতলাক আসে, তখন আপনারাই বলছেন কি করে, কোথা থেকে আসে? সেম রুট থেকে। সেম রুট এবং সেম ফ্যামিলি। হুম। সেম রুট সেম ফ্যামিলির মাসদারটা আসে। কিন্তু আহাদু কোন ফ্যামিলি? জাহাদা, জাহাদা ফ্যামিলি, এটার মাসদার কি? জিহাদান জিহাদান আর মুজাহিদ। আহাদুর মাসদার জিহাদান না? মানে না না ইহাদান আহাদুন হবে আহাদুন আহদুন, আহদুন। না, ইহাদান আর এখন যদি আমি মুহাদান। বাচ্চাদের জিজ্ঞেস করি তাইলে আপনারা কিন্তু সবাই মুয়াহাদাত। ওকে, মুআহাদাতান একটা, বাট আরেকটা মাসদার কি? আহাদাতুন আহাদাতুন, মাশাআল্লাহ। ইহাদান। ইহাদান ইহাদান, ইহাদান। যাক, আমি তো ভাবছি যে মনে হয় বাচ্চাদের এখন জিজ্ঞেস করতে হবে, এবং আপনারা সবাই মানে আজকে ইহাদান ওয়া মুআহাদাতান, রাইট? জি। তাহলে এখানে নরমাল কনস্ট্রাকশন হওয়া উচিত ছিল আহাদু ইহাদান অথবা আহাদু মুআহাদাতান, হুম। কিন্তু এটা না হয়ে আহাদু আহদান হয়েছে। আহদান কোন ফ্যামিলি থেকে আসছে? ফ্যামিলি ওয়ান, আহিদা ইয়াহাদু থেকে, ঠিক আছে? এখন তাইলে এখানে কাহিনীটা কি হবে? যখনই বালাগাতে পড়ছিলেন আপনারা, আল্লাহ কি করেন মাঝে মধ্যে ওয়ানের সাথে, ধরেন আমরা বলছিলাম কি, লাইক দুইটা ফেলকে কম্বাইন করে ফেলেন, এ এর সাথে এ প্রাইম আসে ইউজুয়ালি, এবং বি এর সাথে কি আসে? বি প্রাইম, রাইট? কিন্তু অনেক সময় আল্লাহ কি করেন, এ এর সাথে বি প্রাইম নিয়ে আসেন। এতে কি বোঝায়? এ আর বি সেম, রাইট? বা এ আর বি এর মধ্যে একটা কানেকশন আছে। আল্লাহ ইন্টেনশনালি দুইটা ভার্ব, ডিফারেন্ট ভার্বকে একসাথে করে দেন, এবং এতে আরো একটা নতুন মিনিং আসে। সো ফার্স্ট মিনিং আপনারা নিয়ে আসছেন যে তারা ওয়াদার মতো ওয়াদা করছে, কিন্তু সেই ওয়াদা কোন ধরনের ওয়াদা? বুঝছেন? আপনারা কি এই যে কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা না? ওকে, লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। ওকে, তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তাল কোন ফ্যামিলি? তাবাদ্দাল, তাআল্লামা। তাআল্লামা ফ্যামিলি। এটার যদি মাফউল মুতলাক আসে তাহলে কি হবে? তাআল্লুমান। কি? তাবদীলা তাবদীলান, রাইট? তাবদীলান, তো তাবদীলান শিওর। তাআল্লামা তাআল্লুমান, ইয়াতাআল্লামু তাআল্লুম। তাআল্লুমান, হুম, তাবাদ্দুলান, রাইট? জি, কিন্তু এখানে তাবাদ্দুলান আসছে, না। তাবদীলান আসছে।
টু থেকে আসছে এটা, হ্যাঁ। হ্যাঁ, ফ্যামিলি টুতে চলে গেছে। তো এই জিনিসটা কনসেপ্টটা হইলো কি, যখন মাফুল মুতলাক আসে, মাফুল মুতলাক সেম রুট সেম ফ্যামিলি থেকে আসার কথা, কিন্তু যখন সেম রুট এবং সেম ফ্যামিলি থেকে না আসে তখন কাহিনী হয় কি, দুইটা ভার্বকে আল্লাহ এখানে মার্জ করতেছেন। তাহলে এখন আমাদের দুইটা ভার্ব সম্পর্কে জানতে হবে। এখানে দুইটা ভার্ব কি, একটা হইলো আহাদু। আহাদু ফ্যামিলি কি, জাহাদা ফ্যামিলি, জাহাদা ফ্যামিলির কাহিনীটা কি, ইমপ্লিকেশনটা কি? এটা দুইটা পার্টির মধ্যে হয়। দুইটা পার্টির মধ্যে হয়, তার মানে এখানে আহাদু সাজেস্ট করতেছে কি যে আল্লাহ ইজ টেকিং দ্য প্রমিস ফ্রম দেম, রাইট? জি। দুইটা পার্টির মধ্যে প্রমিস। আর আহদান, আহদানটা সাজেস্ট করতেছে কি, আহিদা ইয়াহাদু, এই ভার্বটা মনে হলো কেউ নিজের থেকে গিয়ে প্রমিস করা। বুঝতে পারছেন? একটা হইলো যে কেউ আমার কাছ থেকে একটা প্রমিস নিতেছে, একটা ভাই আমার কাছে আসছে, সে আমার কাছ থেকে প্রমিস নিতেছে। আর একটা হলো আমি নিজে গিয়ে প্রমিস করতেছি। দুইটা কি সেম জিনিস? না। সো এখানে দুইটা সাইডে হাইলাইট হইতেছে যে যখনই আল্লাহ তাদের কাছ থেকে কোনো প্রমিস নিছেন, তারা নিজে থেকে গিয়ে ওই প্রমিসটা কি করছে, নিজেরা এনথুজিয়াস্টিক, রাইট? তারা নিজেরা খুব লাফালাফি করে গিয়ে এই প্রমিসটা নিছে, কেউ তাদেরকে ফোর্স করে নাই। বুঝতে পারছেন জিনিসটা? একটা জিনিস হলো এখানে মুতলাকের কারণে এমফেসিস হইছে, প্লাস দুইটা ভার্ব ইউজ করে আল্লাহ এখানে ডিফারেন্ট আরেকটা ফ্লেভার অফ মিনিং নিয়ে আসছেন। এবং মিনিংটা বুঝতে পারছেন কিনা না? যখনই তাদের কাছ থেকে আল্লাহ কোনো প্রমিস দিছেন, তারা নিজেরা লাফায় গিয়ে, তাদেরকে কেউ ফোর্স করে নাই, ওই প্রমিসটা নিয়ে নিছে এভরি সিঙ্গল টাইম। তারপর কি করছে, কুল্লামার কারণে এটা কি হয়, কুল্লামা শারতিয়া হিসাবে আসে কুল্লামা, এবং কুল্লামার কারণে আহাদু আহাদান কি জুমলা ফেলিয়া হয়ে শর্ত হইছে নাবাযুহু ফারিকুম মিনহুম, এটা হলো আমার জবাবু শর্ত। নাবাজা, নাবাজা অর্থ কি? ছুঁড়ে ফেলে দেওয়া, পিছনে নিক্ষেপ করা। ছুড়ে নাবাজা ছুঁড়ে ফেলে দেয়া, ওকে। আর ওকে, নাবাজা মানে আমি বলি, নাবাজা হইলো, ধরেন আপনারা চকলেট খান তো, তাই না? এখন চকলেট যখন আপনারা খান, চকলেট যে যে চকলেটের যে র্যাপার থাকে, সেই র্যাপারটা আপনারা কি করেন, ফেলে দিই। চকলেটটা মুখে নিয়ে র্যাপারটা জাস্ট থ্রো অ্যাওয়ে। বা আপনারা কোনো একটা লাঞ্চ করতেছেন, লাঞ্চ করে মাছ খাইছেন, মাছ খাওয়ার পর কাঁটাগুলা কি করেন, ছুঁড়ে ফেলে দেন। জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া মিনিংটা না, মিনিংটা হলো কোনো কিছুকে ওয়েস্ট মনে করা। বুঝতে পারছেন? কোনো কিছুকে আনওয়ান্টেড, যে জিনিসটা আপনার দরকার না, যেটা লেফট ওভার। আপনি ধরেন তরকারি কাটতেছেন, এটা এবং ক্লাসিক্যালি এটাকে এইভাবে এক্সপ্লেন করা হয়, যেমন কেউ যদি তরকারিগুলা কাটে, সেগুলা কাটার পর যে এগুলার খোসা বা যে জিনিসগুলা থাকে, সেগুলা তো আর রাখে না ঘরের মধ্যে, কি করে, ছুঁড়ে ফেলে দেয়। কারণ কি, দ্যাটস দ্য ওয়েস্ট, তাই না? এগুলা হলো গার্বেজ। তো যখনই তাদের কাছ থেকে, ওকে, নাবাজা দেখেন কোন সিগা, নাবাজে তো মাদি। মাদি, এবং হু হুয়া। এখানে হুয়া। ওকে, তাহলে ফারিকুম কি হবে এটার জন্য, আউটসাইড ফাইল। আউটসাইড ফাইল। আউটসাইড ফাইল। এবং ফারিকুন দেখেন কমন, কমন ফলোড বাই জার মাজরুর, কি হবে, সিফা। সিফা। ফারিকুম মিনহুম সিফা। অর্থ কি হবে, তাদের মধ্যে থেকে তাদের একটি দল, মধ্যে, তাদের মধ্যে থেকে একটি দল কি করলো, তা এটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুড়ে ফেলে দিল। তা ছুঁড়ে ফেলে দিল, তা ছুঁড়ে ফেলে দিল। দেখেন আল্লাহ ওনার প্রমিসটা রাখছেন এখানে। আহাদা আল্লাহর তরফ থেকে যে প্রমিসটা, বোথ ওয়ে যে প্রমিসটা, সেটা হলো উনি একের পর এক নবী পাঠাইছেন 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 তাদের জন্য। বাট তাদের মধ্যে একটা দল কি করছে, তাদের প্রমিসটাকে ছুড়ে ফেলছে। এই প্রমিসটাকে কি করে দিছে, ছুঁড়ে ফেলে দিছে। এবং ছুঁড়ে ফেলছে এমন ভাবে যে এই জিনিসটা কিছুই না, দিস ইজ নাথিং। প্রত্যেক শহর। হ্যাঁ,
এটা একটা ট্র্যাশ, লাইক আমরা যেভাবে গার্বেজ ফেলে দেই সেইভাবে এই প্রমিসটাকে তারা ফেলে দিছে। বুঝতে পারছেন? সবাই ফেলে দিছে। না, মিনকুম, ফারিকুম মিনকুম। ফারিকুম মিনকুম, একটি দল। তাদের মধ্যে থেকে একটা ফিরকা নিয়ে আমরা আলোচনা করছি। হোয়াট ডু ইউ মিন বাই ফিরকা, রাইট? জি। যারা নিজেদেরকে সেপারেট করে রাখে সমাজ থেকে, যারা নিজেদেরকে স্পেশাল মনে করে, যারা রাইট, আই এম নট গোনা গো ইনটু ফিরকা अगेन। সো তাদের মধ্যে ওই ফিরকাটা, ওই গ্রুপটা, সবাই না, জাস্ট একটা গ্রুপ কি করছে, ওই আহাদ, ওই প্রমিসটাকে ছুঁড়ে ফেলে দিছে এমন ভাবে যে ডিসকাস্টিং একটা জিনিস। ঠিক আছে, ছুঁড়ে ফেলে দিছে। সবাই তো দেয় নাই, তাই না? না ভাইয়া। কিন্তু আল্লাহ কি বলছেন? বাল, রেদার, আর বরং বরং, আকসারুহুম, তাদের আকসারুহুম কি? অধিকাংশ, অধিকাংশ না, তাদের মোস্ট অফ দেম? অধিকাংশ, most of them। মোস্ট অফ দেম, রাইট? আরো সাউন্ড হইতেছে। ওকে, আকসারুহুম, আকসারুহুম এটা কি? ইদাফা, রাইট? জি। আকসারুহুম, মোস্ট অফ দেম, এবং আকসারু ইসম তাবদিল, রাইট? আকসারুহুম যখন ইদাফা হিসাবে আসে তখন কি সুপারলেটিভ হিসাবে আসে। আকসারুহুম এবং আকসারু আমাদের কি মুবতাদা হইতেছে, এবং লা ইউমিনুন খাবার। তো জি। লা ইউমিনুন অর্থ কি? বিশ্বাস করি না। এবং বরং তাদের মোস্ট অফ দেমই হইল ডিসবিলিভার। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? কিছু ছুঁড়ে ফেলে দিছে এবং মোস্ট অফ দেমই হইল ডিসবিলিভার, মানে কি হইলো? যারা ছুঁড়ে ফেলে দিচ্ছে তাদের মধ্যে মোস্ট অফ দেম নাকি না না না, রেস্ট অফ দি? রেস্ট অফ দেম। ওকে, এটা দুই ভাবে দেখা যায়, ঠিক আছে? দুই ভাগে দেখা যায়। এন্ড লেট মি টেল, প্রথমে বলি যেটা অ্যাপারেন্ট, যেটা ম্যাক্সিমামরা যেটা বলছে সেটা আগে বলি, ঠিক আছে? তারপর বলবো মিনিমামরা যেটা বলছে। যখনই দেখেন প্রতিটা সমাজে একটা ক্লাস সোসাইটি থাকে, তাই না? এবং দিনের মধ্যে এই ক্লাস সোসাইটিটাকে স্কলার্স, টিচার্স, উলামা, তাই না? জাজেস। তারা যারা যারা ইসলামের অ্যাম্বাসেডর যাদেরকে আমরা বলি, সরি, আমরা ইসলাম নিয়ে কথা বলতেছি, এটা তো ইসলাম নিয়ে কথা না, এটা জুইস নিয়ে কথা। ওকে, রেবাইজ, রাইট? রেবাইজরা যারা দিনের অ্যাম্বাসেডর, তারা যখন দিনের কোনো একটা বিষয়কে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক আছে? কিসের জন্য? আমরা অলরেডি পড়ে আসছি, রাইট। দুনিয়ার কিছু কি আহ আয়াতি সামানান কালিলা, এই সামানান কালিলার জন্য তারা কি করে দেয়? ওই জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। আইদার পলিটিক্যাল গেইন, পাওয়ার, সেলফ ইন্টারেস্ট, প্রাইড, তাই না? অনেক কিছু হইতে পারে। এই কারণে যখন তারা এই জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দেয়, তখন বাকি মানুষদের অবস্থা কি হয়? তারা কি সত্যিটা তাদের জানতে বিশ্বাস, পারে না। তারা সত্যতা জানতে পারে না, তারাই ডিসবিলিভার হয়। বিকজ অফ হোয়াট? যদি আলেম যে দিনটাকে প্রকাশ করবে, যে দিনটাকে মানুষের সামনে তুলে ধরবে, সেই যদি দিনের একটা জিনিসের খেয়ানত করে, তাহলে বাকি মানুষদের অবস্থা কি হবে? তারা অ্যাকচুয়াল দিনটাই তো জানতে পারবে না, এবং যখন তারা দিন জানতেই পারবে না, তখন এই দিনের উপর তারা কিভাবে ঈমান আনবে? So the ulama of any generation carry a huge responsibility, right? এবং রেসপন্সিবিলিটি শুধু নিজের না, রেস্ট অফ দ্য হিউম্যানিটি রেসপন্সিবিলিটি তাদের ঘাড়ে। এবং তারা যখন করাপ্ট হয়, তখন চিন্তা করেন কি হবে। এটা নিশ্চয়ই এখন আমাদের সমাজে না, এটা বনি ইসরায়েলদের কথা। খারাপ লোকেরা, জঘন্য লোকেরা, আল্লাহর আযাব তাদের উপর পড়ছে এবং আরো পড়বে, তাই না? আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, সবাই মিলে এখন মিলাদ সিন্নি খেতে পারবো। So this is one interpretation. Another interpretation কি?
দেখেন এই যে আমরা এই মুহূর্তে যেটা করলাম আর কি, আমরা উলামাদের গালি দিয়ে আমরা অনেক ভালো, রাইট? তারা এত খারাপ কেমনে পারে, এটা একদম মসজিদের একজন কি এত ইমানদার লোক, মসজিদের ইমাম, ও হয়ে এটা কেমনে করছে, ও এটা কেমনে করে, ও সেটা কেমনে করে, আমরা তাই না অনেক কথা বলি। আল্লাহ বলতেছেন কি, হ্যাঁ তারা ওইটা ছুঁড়ে ফেলে দিছে ঠিকই, বাল আকসারুহুম লা ইউমিনুন, তুমি যদি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ যদি ওই তার পজিশনে থাকতা, তোমরাও এই জিনিসটা করতা, ইউ উড ডু দ্য সেম। বুঝতে পারছেন? So powerful, right? So like sometimes we blame the corrupt scholar, right? But Allah is saying here that if you are in his place, তাহলে ম্যাক্সিমাম তোমাদের মধ্যে ম্যাক্সিমাম এই সেম কাজটাই করতে। এই মিনিংটা কিভাবে আসছে বুঝিনি ভাইয়া। ওকে, বাল আকসারুহুম, লাইক তোমাদের মধ্যে ম্যাক্সিমামই করাপ্ট, তাই না? ম্যাক্সিমামই কি বিশ্বাস করে না, তার মানে কি ম্যাক্সিমামরা যদি এই পজিশনে যায়, তারাও কি করবে, এটা ছুঁড়ে ফেলে দেবে। বুঝতে পারছেন? সো দুইটা অপিনিয়নের মধ্যে ফার্স্ট অপিনিয়ন লাইক মেজরিটি নিছে, তো দ্যাটস মেসড আপ, রাইট? যখন রিলিজিয়াস লিডাররা করাপ্ট হয়, তখন পুরা উম্মার ঈমান সাফার করে। এখন দেখেন কতগুলা আমাদের বাচ্চা কাচ্চারা আছে, তারা পুরা ঈমান নিয়ে সন্দিহান, ইয়াং মুসলিম, তারা মুসলিম হাউস হোল্ডে বড় হয়েছে, তারা তাদের তারা ইসলাম কোন ইসলামের প্রতি এক্সপোজ হয়, একটা বাচ্চা কোন ইসলামের প্রতি এক্সপোজ, যেটা তার বাবা মা পালন করতেছে, যেটা তার সোসাইটির মধ্যে চলতেছে, যেটা সে মসজিদে দেখতেছে। কয়জন বাচ্চা কাচ্চারা হওয়ার পরে কোরআন পড়তেছে বা কোরআন বুঝতেছে বা বোঝার ট্রাই করতেছে? আমরা কেউ যদি আমাদের বাচ্চা কাচ্চাকে মানে ইসলামিক লাইনে পাঠাইতে চাই, তাহলে তাদেরকে প্রথমে পাঠাই কোথায়, তারবিয়ত, ফরগেট ইট, তাদের তারবিয়ত দরকার নেই, তাদেরকে প্রথমে কি মুখস্থ করায় ফেলে, হাফিজ বানায় ফেলে, তারপর একটা ট্রফি, এই দেখো আমার ছেলে হাফিজ, আলহামদুলিল্লাহ হাফিজ হয়েছে, বাট ইজ দ্যাট ইট? তারা যে পরিবেশে বড় হইতেছে, যে এনভায়রনমেন্টে বড় হইতেছে, সেখান থেকে তো দিনের আসল কি ফ্লেভারটা আসবে। এবং যখন ওই জায়গাতেই করাপশনটা থাকবে, how many young Muslim are here right now যারা দিন সম্পর্কে সন্দিহান, তারা যে দিন সম্পর্কে তাদের যে কোয়ারি গুলা আসে, সেই কোয়ারি গুলা কাদের কাছে যাবে? যারা অলরেডি দিনের অনেকাংশ মানে ছুঁড়ে ফেলে দিচ্ছে তাদের কাছে গেলে তারা কি আনসারটা পাবে? এবং দ্যাটস ওয়াই এটার মানে কনসিকুয়েন্স হইলো আকসারুহুম লা ইউমিনুন। সো এই গ্রুপটা শুধু নিজের না, পুরা হিউম্যানিটির ব্লেম নিয়ে আখিরাতে দাঁড় হবে, তাই না? দিস ইজ স্ক্যারি রিয়েলিটি। আমরা যারা দিন শিখার চেষ্টা করছি, দিন বোঝার চেষ্টা করতেছি, উই শুড ফিক্স আওয়ারসেলফ ফার্স্ট। এবং এখানে আল্লাহ কি মানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার কথা বলতেছেন, না পার্সোনালিটির কথা বলতেছেন? ওইগুলো অবশ্যই দরকার আছে, আমরা আসবো। So, ওই যে এই সূরাতেই আসবে, হোয়াট ইজ গুডনেস, গুডনেসের ডেফিনেশন সবার কাছে আলাদা। আমার কাছে যেই লাইক যে রাফিয়াদিন করতেছে, তার কাছে শুধু গুডনেসটা হইলো রাফিয়াদিন করাটাই গুডনেস, বাকি ফরগেট ইট। বাকি বউয়ের মাহার দিও না, বাচ্চাদের সাথে ঠিক ব্যবহার করো না, নাইবারের সাথে গালাগালি করো, দ্যাটস ওকে, বাট রাফিয়াদিন করতে হবে। আর যে রাফিয়াদিন করে না, সে রাফিয়াদিনের এগেইনস্ট কথা বলতেই হবে, সেটাই হলো গুডনেস, বাকি সব জায়েজ, রাইট? আমাদের কাছে যিনি দিনটা হয়ে গেছে এই এটুক পর্যন্তই, আমাদের গন্ডি এটুক পর্যন্তই। বাট কোরআনে কতবার এই জিনিসগুলোর কথা জিজ্ঞেস আসছে, এবং কতবার নিজের সেলফ রেকটিফিকেশন, সেলফ ক্লেনজিং এর কথা আসছে। ভালো লাগছে, আল্লাহ আমাদের মাফ করুক।
ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম। ওকে, লাম্মা কিসের জন্য আসে? যখনই মানে when যখন, when, তার মানে কি শর্ত হিসাবে আসে, রাইট? জি যখন কি জাআহুম রাসূলুম, রাসূলরা এসেছিল তাদের কাছে। রাসূলরা জাআ মানে কি আসা, রাইট? রাসূল এসেছিল এবং রাসূল এখানে কি দেখেন নাকিরা, কমন, এবং এটার সাথে যদি আমি কি করি মিন ইনদিল্লাহ নিয়ে আসি, জার মাজরুর সিফা সিফা হিসাবে যদি নিয়ে আসি, তাহলে কি হবে ট্রান্সলেশনটা? যখনই আল্লাহর কাছ থেকে কোনো রাসূল এসেছে তাদের কাছে। ঠিক আছে, তাহলে আল্লাহর কাছ থেকে হইলে তো মিনাল্লাহ হইলে হইতো। ইন্দা কি করতেছে এখানে? আল্লাহর কাছ থেকে তো মিনাল্লাহ, রাইট? মিন ইনদিল্লাহ, ওয়াই? নাই কোনো আনসার? এটা এরকম আগেও আসছে, মিন ইনদিল্লাহ এর আগে আসে নাই? আসছে ভাইয়া। হ্যাঁ, আমি খেয়ে ফেলছি, রোজা মাছ খিদে লাগছে, আর কিছু খাওয়ার পর নাই, খেয়ে ফেলছি আমরা, মাশাআল্লাহ। সো মিন ইনদিল্লাহ সাজেস্ট দ্যাট স্পেশালি ফ্রম আল্লাহ, অথেন্টিকলি ফ্রম আল্লাহ, অন্য কারো কাছ থেকে আসে নাই, আল্লাহর কাছ থেকেই আসছে। এবং আল্লাহর ক্লোজনেস, আল্লাহ লাইক স্পেশালি আল্লাহর কাছ থেকে, এটলিস্ট স্পেশাল শব্দটা অ্যাড করে ফেলেন। জাআকুম রাসূলুম মিন ইনদিল্লাহ, রাসূল কোন আসছেন কোথা থেকে? এবং রাসূল লাইক নাকিরা, এনি মেসেঞ্জার, তাই না? জি যখন কোনো একজন রাসূল আল্লাহর কাছ থেকে স্পেশালি অথেন্টিকলি, লাইক কোনো ফলস মেসেঞ্জার না, ট্রুলি কেম ফ্রম, স্পেশালি ফ্রম আল্লাহ, মুসাদ্দিকুন, নট মুসাদ্দিকান। সো এটা কি হবে চিন্তা করে বললেন, মুসাদ্দিকুন, নট মুসাদ্দিকান। মৌসুফ সিফা নাই। হুম, দেখছেন আর সাউন্ড বের হবে না। সিফা কি মৌসুফ সিফা সিফা কি হ্যাঁ, ভাই? সিফাত হবে, সিফাত হবে, এটা হাল হবে না, হাল হইলে মুসাদ্দিকান হইতো, রাইট? জি মুসাদ্দিকুন, এটা রাসূলুন দেখেন এবং মুসাদ্দিকুন দেখেন, এটা সিফা হইছে, সেকেন্ড সিফা। মিন ইনদিল্লাহ হলো একটা সিফা, মুসাদ্দিকুন আরেকটা সিফা, রাইট? জি মুসাদ্দিকুন এবং মুসাদ্দিকুন দেখেন কমন, ফলোড বাই লিমা মাআহুম। এটার সাথেও ওটা লাগানো মানে লিমা মাআহুম হইলো মুসাদ্দিকানের সিফা। জি বুঝতে পারতেছেন না কি বুঝেননি? হুম। জি। ওকে, লিমা মাআহুম অর্থ কি? যা তাদের কাছে আছে। যা তাদের কাছে আছে। মুসাদ্দিক মানে কি? মুসাদ্দিকও আগে আসছে, সত্যায়নকারী। সত্যায়নকারী। তাইলে এখন পুরা জিনিসটাকে ট্রান্সলেট করেন, লাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম। যখন কোন যখন রাসূল, কোনো এনি একজন রাসূল, কোনো একজন রসুল, সত্যানকারী রসুল আল্লাহর নিকট, স্পেশালি আল্লাহর নিকট হতে তাদের নিকটে এসছে, তার তাদের সঙ্গে রয়েছে। না না না, যখনই তাদের কাছে আসছে কোন রাসূল স্পেশালি অথেন্টিকলি আল্লাহর কাছ থেকে, যা যিনি, তাই না, যিনি তাদের কাছে যা আসছে তার সত্যায়নকারী, তাদের কাছে আছে। তাই না? জি। কারণ লিমা মাআহুম তো মুসাদ্দিকানের সিফা, এবং মুসাদ্দিকানের সিফা সহ গিয়ে কি রাসূলের জন্য সিফা, তাই না? জি বুঝতে পারছেন না কি বুঝেন নাই? তাওরাতের লাম্মা, সত্যায়নকারী, তাওরাতের সত্যায়নকারী। না, যাই তাদের কাছে আছে, ঠিক আছে? ওয়ালাম্মা, এবং এটা হলো পুরা জুমলা হবে আমার শর্ত। জাআহুম, যখনই আসছেন তাদের কাছে যে কোনো রাসূল স্পেশালি অথেন্টিক্যালি আল্লাহর কাছ থেকে, যা যিনি, যা বলতেছি যিনি তাদের কাছে যা আছে এটা সত্যায়নকারী, তাই না? জি। ওকে, তারা কি করছে? জবাবটা কি? আবার আসছে নাবাজা, ছুড়ে ফেলে দিয়েছে। ফেলে ফেলে দিয়েছে।
নর্মালি ছুঁড়ে ফেলে দিয়েছে বললে হবে না, একদম লাইক ডিসকার্টেড, আস্থা করে ছেড়ে ফেলেছে। ঠিক আছে, ডিসকার্টেড লাইক গার্বেজের মতো ছুঁড়ে ফেলে দিছে। কে? ফারিকুম, ফারিকুন একটি দল কমন, ফলোড বাই মিনাল্লাযিনা উতুল কিতাব। সিফা হ্যাঁ, পুরাটা সিফা হবে, যেখানে মিন হারফে জার, আল্লাযিনা মাজরুর, আল্লাযিনা ইসম মাউসুল, ফলোড বাই উতুল কিতাবা। যাদেরকে কিতাব দেওয়া ছিল তাদের মধ্যে থেকে একটি দল। যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্য থেকে এক গ্রুপ, এবং দোজ হু হ্যাজ বিন গিভেন দ্য বুক ডিসকার্টেড, রাইট, ছুঁড়ে ফেলে দিছে। কি ছুঁড়ে ফেলে দিছে? কিতাব আল্লাহি, কিতাব আল্লাহ, দেখেন কিতাবা নাসাব, কিতাব আল্লাহি নাবাজার জন্য কি মাফউল হইতেছে, তাই না? কিতাব আল্লাহি, তারপর শেষ হয় নাই, তারপর মুতাআল্লিকও আসতেছে, ওয়ারা আযহুরিহিম, ওয়ারা নাসাব না, এবং ওয়ারা আমরা কি পড়ছি? স্পেশাল মুদাফ, রাইট? ওয়ারা যুহুরিহিম, যুহুর মানে কি? পিঠ। ব্যাক, ব্যাক, তাদের পিছনে ফেলে দিছে। নাবাজা মানে তো ফেলে দেয়া, তাই না? আবার ওয়ারা যুহুরিহিম কেন? ওকে, ফার্স্ট এন্ড ফরমোস্ট একটা কনসেপ্ট আগে বোঝার চেষ্টা করেন, যে এখানে কি হইতেছে, এর আগের আয়াতে তারা কি ছুঁড়ে ফেলছে? সরি, না না না, ওয়াদাটা ওয়াদাটা ছুঁড়ে ফেলে দিছে, রাইট? জি। প্রিভিয়াস আয়াত হলো ওয়াদা, এবং ওয়াদা কি আল্লাহর তরফ থেকে ওয়াদাটা ছিল তাদের জন্য রসুলের পর রসুল পাঠাবেন, তাই না? জি। সো তারা আল্লাহর রসুলকে, আল্লাহর ওয়াদাটাকে ওই ছুঁড়ে ফেলে দিছে। আর এখানে কিসের ছুঁড়ে ফেলার কথা আসতেছে? কিতাব, আমাদের কিতাব। আল্লাহর কিতাব। সো ইটস লাইক showing us two different dimension. এটা বুঝতে পারছেন তো, রাইট? ওকে, ওয়ারা যুহুরিহিম এখানে কি করতেছে তাইলে? দেখেন, ওয়ারা শব্দটা আমরা জানি কি পিছনে, তাই না? ওয়ারা, কিন্তু এটার আরেকটা মিনিং আছে, যেটা হইলো যে কোনো কিছুকে কাভার করে ফেলা। কোনো কিছুকে কি করে ফেলা? ঢেকে দেওয়া। কাভার করে ফেলা। ওয়ারা ইউয়ারি থেকে আসছে এটা, যে কোনো কিছুকে হাইড করা, কনসিল করা, কাভার করা। এটাও কোরআনে আসছে এই ওয়ার্ডটা। তার মানে কি, তারা কি করতেছে? এবং দেখেন ওয়ারা, তারা হাইড করতেছে জুহুর। জুহুর কোথায়? পিছনে ব্যাগ। ব্যাকে। কিন্তু জুহুরেরও আরেকটা মিনিং আছে, এখানে প্লে অন ওয়ার্ড চলতেছে, ঠিক আছে? আল্লাহ লাইক, দেখেন, পিছনের জন্য দুবুরও ইউজ করা যাইতো, তাই না? দুবুর মানেও কি পিছনে, ব্যাক। কিন্তু আল্লাহ দুবুর না করে জুহুর ইউজ করছেন। জুহুর, দেখেন জুহর আমরা জানি, জুহর মানে কি? জুহরের সময়, তাই না? মধ্যাহ্ন। মধ্যাহ্ন। জুহর কি অবভিয়াস নাকি লাইক Obvious. obvious, right? সো জুহুরের একটা মিনিং হলো পিছনে, আরেকটা মিনিং হলো হোয়াট ইজ মোস্ট অবভিয়াস। তার মানে তারা কি করছে এখানে? তারা কনসিল করছে, হাইড করছে, পিছনে ফেলে দিছে এমন একটা জিনিস যেটা কি মোস্ট অবভিয়াস, যেটা মোস্ট অবভিয়াস। তারা এটাকে রিকগনাইজ করতে পারছে, করার পরেও তারা এটাকে তাদের পিছনে এমন ভাবে ফেলে দিয়েছে যাতে তারা ওইটা দেখতেও না হয়, আর একদম হাইড করে ফেলছে। বুঝতে পারছেন জিনিসটা কি হইতেছে এখানে? কি ফেলে দিছে তাহলে? হ্যাঁ, কোরআনে কতগুলা শেড অফ মিনিং আছে সেটা বুঝতে পারতেছেন? ইটস নট জাস্ট লাইক প্লেন টেক্সট, আপনি ট্রান্সলেট করে ফেললেন, ট্রান্সলেশন পড়ে ফেললেন, দ্যাটস ইট। আর কোনো এখানে কোনো সে নাই। There is lot. এবং এখানে জাস্ট এই দুইটা ওয়ার্ডের ইউজ করার কোনো দরকার ছিল না, নাবাজাও ইউজ করলে হইতো। ওয়ারা যুহুরিহিম এড করার সাথে আল্লাহর যে একটা অ্যাঙ্গার আছে সেটা এখানে শো করতেছে, রাইট? কেমনে তারা করলো এটা?
এবং মোস্ট অবভিয়াস জিনিস জেনে শুনে তারা কি করছে, এবং তাদেরকে কিতাব দেয়া হয়েছিল। দেখেন এখানে তাদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটার উপর এমফেসিস আসতেছে, আল্লাযীনা উতুল কিতাব, তাদেরকে কিতাব দেয়া হয়েছিল এবং তারা কি করছে, ওটাকে হাইড করছে, কনসিল করছে, পিছনে ছুঁড়ে ফেলে দিছে, তাই না? এটা করায় কি হয়েছে? তারা বিশ্বাস বাকিরা আর জানতে পারে নাই। বাকিরা আর জানতে পারে নাই, হ্যাঁ, বাকিরা আর জানতে পারে নাই। তাদের মধ্যে যাদের কাছে কিতাব ছিল, উতুল কিতাব, রাইট, যাদের কাছে কিতাব ছিল, তারা যদি কিতাবের কিছু অংশ, এবং স্পেসিফিক্যালি ওই অংশ যেই অংশে তাদের কিতাবে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিসক্রিপশন, এই সবগুলা জিনিস যদি তারাই হাইড করে ফেলে, তাদের পিছনে ফেলে দেয়, তাহলে আম পাবলিক কোথা থেকে জানবে? তাদের কি জানার আর কোনো ওয়ে আছে? না, আর কোনো ওয়ে নেই। তাইলে এরপর আল্লাহ কি বলছেন, কাআন্নাহুম লা ইয়ালামুন, কাআন্না কি কান্না লাইক মানে যেন তারা জানতো না আর কি। as though, right? না কাআন্না, হ্যাঁ, as তো এবং এটার ইসম কে কান্না হুম হুম, এবং খবর কই লা ইয়ালাম। লা ইয়ালামুন, লা ইয়ালামুন, they don't know, as though তারা তারা যা আমি বুঝি নাই, আমরা তো জানি না, তাদের অ্যাটিটিউডটা এখানে প্রকাশ পাইতেছে, রাইট? যখন তাদের কাছে তাদের কোনো ধরেন একটা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছে, শোনার পর ওর হঠাৎ মনে হয়েছে, কারণ তারাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে খুতবা দিত, তাই না, যে আমাদের একজন রাসূল আসবেন, আসলে এটা হবে সেটা হবে, যেটা আমরা বলি তাই না, কিয়ামতের আলামত এটা আমাদের খুতবায় বলা হয় না এগুলা। ওকে, তো তাদেরও খুতবায় এগুলা বলা হইতো যে এরকম রাসূল আসবেন, রাসূল এরকম দেখতে হবে, ওইরকম হবে, তার চেহারা এরকম থাকবে, তার ফিচার গুলা এরকম থাকবে, ক্যারেক্টারিস্টিক এইরকম থাকবে। যখন এই ফিচার গুলা, এই ক্যারেক্টারিস্টিক একটা সাধারণ মানুষ ইলম কোথা থেকে পায়? এই খুতবা থেকেই তো। তো এই খুতবা থেকে ইলম নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে, কথা শুনছে, শোনার পর কি তার মনে হয়েছে আরে এটাই তো সেই রাসূল। তখন ও ব্যাক গেছে, যাওয়ার পর ওদের স্কলারকে জিজ্ঞেস করছে যে এটাই কি সেই রাসূল? তখন তারা এমন ভাব করছে, আসলে আমি শিওর না, ইখতিলাফ আছে এটা নিয়ে। কমন পড়তেছে কিছু? আমাদের সমাজে এরকম নাই, মাশাআল্লাহ। আমরা যখন কোনো হক পাই এবং আমাদের গ্রুপের লিডারকে, আমাদের গ্রুপের ইমামদেরকে গিয়ে যখন জিজ্ঞেস করি এরকম একটা জিনিস, এরকম একটা হাদিস আমরা পাইছি, এটা কি হক? না, আসলে এটা এরকম না, এখানে ইখতিলাফ আছে, তাই না? গুড, ইখতিলাফ থাকা ভালো। So I feel sometimes lost যে আমি মানে পড়তেছি, আমি কার হিস্ট্রি পড়তেছি, লাইক আমাদের হিস্ট্রি নাকি তাদের হিস্ট্রি? এবং হ্যাঁ, ওদের হিস্ট্রি। আমরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি এটার জন্য। So may Allah save us, protect us from all this evilness. এবং আমি আর আগাইতে চাই না, কারণ নেক্সট আয়া ইজ এ হিউজ আয়া, লাইক এক পেজের উপর আয়া, and there is lots of context we have to know. So inshallah নেক্সট ক্লাসে রেস্ট অফ দ্য জিনিস আমরা পড়বো। বাট কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, না থাকলে 5 মিনিট ক্লাসের শেষে থাকেন, আমরা ক্লাসের টাইমিংটা নিয়ে একটু কথা বলবো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।